ভালুকের শক্তির গর্ত। ঘন অরণ্যের ভেতর একা একা চলাফেরা করত এক বিশাল ধূসর ভালুক, নাম তার গর্জন। সবাই তাকে ভয় পেত, কারণ সে কথায় কথায় রাগ করত আর নিজের শক্তি দেখাতে ভালোবাসত। যে প্রাণী তার সামনে পড়ত সে গর্জন করে ভয় দেখাত। একদিন গর্জন সিদ্ধান্ত নিল সে বনের রাজা হবে। তাই সে গরু, হরিণ, বানর সবাইকে ডেকে বলল, আজ থেকে তোমরা সবাই আমার কথা মানবে। যে মানবে না তাকে আমি দুম করে ছুঁড়ে ফেলব। সব প্রাণী চুপচাপ মাথা নুমিয়ে থাকলেও এক ছোট্ট পাখি টুনটুনি ভয় পেল না। সে মুচকি হেসে বলল, রাজা হতে হলে শক্তি নয়, দরকার বুদ্ধি আর দয়ার। গর্জন রেগে গিয়ে টুনটুনিকে ধরতে ছুটল, কিন্তু ছোট্ট পাখিটি গাছের ডালে বসে বলল, তুমি যদি রাজা হতে চাও আগে প্রমাণ দাও তুমি কাউকে সাহায্য করতে পারো কিনা। ভালুক হেসে বলল, আমি সাহায্য করব? আমি তো দানব। ঠিক তখন বনের এক কোণে বড় গাছ পড়ে একটি হরিণ ছানাকে আটকে ফেলে। প্রাণীরা দৌড়ে গর্জনের কাছে যায়। টুনটুনি ফিসফিস করে বলে, এটাই তোমার সুযোগ। গর্জন দ্বিধায় পড়ে। সে চায় না সাহায্য করতে, কিন্তু রাজা হতে হলে সবাইকে দেখাতে হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও সে ফাটল ভেঙে হরিণছানাকে বের করে আনে। সবাই উল্লাস করে। গর্জন প্রথমবার অনুভব করে ভয় দেখানোর আনন্দের চেয়ে কৃতজ্ঞতার হাসি অনেক বড়। পরদিন বনের প্রাণীরা তাকে বলে, তুমি শক্তিশালী, কিন্তু আজ তুমি সত্যিকারের বড় মন দেখিয়েছ। গর্জন লজ্জা পায়, মাথা নিচু করে। রাজা হওয়ার লোভ মিলিয়ে যায়। সে বুঝতে পারে ভয় দেখালে সবাই দূরে যায়, কিন্তু সাহায্য করলে মন জয় হয়। বনের রাজা হওয়ার স্বপ্নে শুরু করা ভালুক শেষে রাজা হতে চায়ই না, সে চায় বন্ধু হতে। সে বুঝেছে পারে নিজের শক্তিকে সর্বদা অন্যদের উপকারে কাজে লাগাতে হয়। Thank you. Please subscribe.